আপনি যদি একদম আপনার ছোটবেলায় চলে যান, তাহলে আপনি কি মানে আপনার কি মনে পড়ে? আপনি কি ডিভাইস ইউজ করতেন আপনার ছোটবেলায়? আমাদের তো ডিভাইস ছিলই না। এনালগ ফোন ছিল। তাও ওইটা নেওয়াও ছিল একটা বিশাল টাকার ব্যাপার। একটা বড় টাকা অ্যামাউন্ট দিয়ে এটা কানেকশন নিতে হতো। তো ওইটাই বাসায় ওরকম একটা ফোন হয়তোবা থাকতো সবার বাসায়। আর টেলিভিশন এইটাই আমাদের এন্টারটেইন। কোনো ডিশ লাইন ছিল না। যখন আমরা ছোট ছিলাম তখন একমাত্র বিটিভি চলতো। ওখানেই আমরা সপ্তাহে একটা সিনেমা, তারপরে একটা কার্টুন হতো, সন্ধ্যায় একটু নাটক, গান। আমরা তখন দেশাত্মবোধক গানও দেখতাম, আধুনিক গান দেখতাম, সিনেমার গান। এগুলো সব বিটিভিতে যা হতো ওইটাই আমাদের ডিজিটাল ডিভাইস এইটুকুই। আচ্ছা, আর এখনের জেনারেশন আপনার ছেলে, আপনার মেয়েদের মাঝখানে যে আপনি দেখতে পান তারা তো ফোন ইউজ করছে, সারাদিন ফোন নিয়ে বসে থাকছে। এই জিনিসটা আপনার কাছে কি মনে হয়? কি মনে করিয়ে দেন? আমার এটাকে তো অতিরিক্ত সবকিছু তো বিষ। পয়জন। এটা আমার কথা না, রুমির কথা। হ্যাঁ? তো আমিও তাই মনে করি যে অতিরিক্ত আমিও যেমন যখন বেশি মোবাইল হাতে নিয়ে থাকি, ডিভাইস ব্যবহার করি তখন আমারও কিন্তু একটা খারাপ লাগে। কিন্তু আরেকটা হচ্ছে যে ডিভাইসে আমরা সবকিছু এত সামনে পেয়ে যাই, ভাবনা চিন্তা আমরা মানে আমাদের ওই জিনিসটা আমার মনে হয় খুব কমে গেছে। হ্যাঁ? অনেক কিছু নিয়ে আমরা ভাবি না। সবসময় আমরা ডিভাইসের উপরই ডিপেন্ড হচ্ছি আরকি। এটা আমার কাছে খারাপ লাগে। আর সারাক্ষণ ওটা সামাজিকতাকে নষ্ট করছে। দেখা যায় ছোট ৮-১০ বছরের বাচ্চাও যেমন আমরা যেটাকে এনজয় করছি, একটা বাচ্চা আমাদের ছোট বাচ্চাকে নিয়ে আমরা খেলাধুলা করছি। ওরা কিন্তু ওগুলিতে আকর্ষণ নাই। ওই সময় ওরা বসে একটা ডিভাইস ইউজ করছে। তো আমার মনে হয় সামাজিকতা একদমই মানে ওরা কোথাও যেতে মানে ইন্টারেস্টেড না, কোথাও বিয়ে মানে আমরা যেমন আনন্দ পেতাম ওরা এখনো পাই কিন্তু ওরা পায় না। ওদের জোর করে মোটামুটি আচ্ছা যেতে হবে। গেল ওইখানে গিয়ে ওই একই জিনিস ডিভাইস ইউজ করছে। এগুলো তো খুবই মানে আমার মনে হয় যে সবার সাথে সবার যে একটা ইয়েটা কানেকশনটা কমে গেছে। অনেক কমে গেছে। শুধু কমে নাই, একদম নাই বলতে গেলে এখন। কতক্ষণ আগে আমরা আলাপ করছিলাম যে ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডেরা মায়েদের সাথে আমরা আলাপ করতাম। আমাদের ফ্রেন্ড লাগতো না, মায়েদের সাথে আমরা আলাপ করতাম। খুবই আনন্দ মানে বাবা-মা যেমন ওনারাও আমাদের এখন ওই জিনিসটা কিন্তু একদমই অফ হয়ে গেছে। ওটা পাওয়াই যায় না। ফ্রেন্ডশিপও এই কারণে ফ্রেন্ডশিপ বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে। আচ্ছা, আর আ মানে এখন যেরকম মানুষজন সারাদিন ফোন অ্যান্ড Facebook, Instagram এর মধ্যে ঢুকে থাকে। ফোন তো ঠিক আছে, মানে বাচ্চারা তো দেখবেন মোস্ট অফ টাইম দেখা যায় যে গেম খেলতেছে ফোনে। অ্যান্ড বড় যারা আছে তারা Facebook ইউজ করতেছে। তো আপনার কি এরকমটা হয়েছে যে আপনি অলওয়েজ কন্টিনিউয়াসলি Facebook এ মানে স্ক্রল করছেন বা কিছু করছেন? না, আমি আমার লাইফটা তো আসলে ২ ধরনেরই এনালগ অ্যান্ড ডিজিটাল দুটোর মধ্যেই আমি। তো আমার কাছে এনালগটাই বেশি ভালো লাগে। এখনো আমি ফিল করি। এখনো আমার কাছে মনে হয় যে ওই পুরান ঢাকাই ভালো। আগের যে ঢাকাটা ছিল ওটাই সুন্দর। আমার কাছে ওগুলি এখনো ফিল করি এবং আমি করি। যখন আমি একদম একা থাকি তখন অবশ্যই Facebook লাগে। যে লাগে না তা না। কারণ আমাদের যে আত্মীয়স্বজন তাদের একটা খবর আমরা ফ্রেন্ডদের খবর আমরা ওখান থেকে পাই। Facebook এ বোঝা যায় তারা কেমন আছে। তো ওগুলো তো চলে। কিন্তু সেইভাবে না আমি আমার আগের নিজের কাজগুলো, আমার নামাজ, আমার কোরআন শরীফ মানে যেগুলো পড়লে আমার সময় কেটে যায়। তারপরে যেটুকু একটা টাইম আমি ধরেন ১ ঘন্টা ১.৫ ঘন্টা আমি Facebook সহ YouTube সহ এরকম চেষ্টা করি ওইটাতে না যেতে। আর একটা হয় যোগাযোগের জন্য মেসেঞ্জার, সবার সাথে আত্মীয়দের একটা গ্রুপ কল, এটা একটা হয়। এটা কিছু সুবিধা তো অবশ্যই আছে। এগুলো আবার এটা দিয়ে ভালো হয় আরকি। আচ্ছা, আরো কিছু সুবিধা যদি আপনি দেখে থাকবেন আছে, যেরকমটা হচ্ছে যে আমরা বিকাশ ইউজ করতে পারছি। বিকাশ অ্যাপের থ্রুতে আমরা খুব ইজিলি মোবাইল ব্যাংকিং করতে পারছি। তো আপনার কি এরকম বিকাশ ইউজ করার এক্সপেরিয়েন্স আছে? হ্যাঁ, আমি বিকাশে অনেক কিছুই করে থাকি। যেমন বিলগুলো দেয়া যায়। তারপরে ট্র্যাকার মানে বিল-টিল সংক্রান্ত ব্যাংকিং এর ইগুলো করা যায়। করছি, আমরা ইউজ করছি। সুবিধা তো আছেই। কিন্তু অসুবিধা হচ্ছে যে আমরা কেউ কাউকে তাকায় দেখি না কারোর দিকে, চেহারার দিকে তাকাই না। এবং কেউ কাউকে চিনি না। আর পারিবারিক বন্ধনগুলি একদম চলে যাচ্ছে। এগুলো আমি মিস করি খুব আরকি এগুলো। হ্যাঁ, সুবিধা-অসুবিধা সবকিছু মিলায়েই আছে। আপনার কি মনে হয় সুবিধা বেশি না অসুবিধা বেশি? অসুবিধা বেশি। ওগুলি যদি আমরা কাটায় উঠতে পারি তাহলে অবশ্যই সুবিধাটা আমরা নিবো। ভালোটা আমরা নেই, খারাপটা কিন্তু নিচ্ছে না।
হ্যাঁ, যেমন চশমা এখন সবার বাচ্চাদের, তাই না? এবং বাচ্চারা এত ক্রেজি হয়ে যাচ্ছে যে একটা একটা টিচার আসবে, বাচ্চা কিন্তু টিচারকে নেগলেক্ট করছে, পড়াশোনা নেগলেক্ট করে সে তার ডিভাইসের দিকে বেশি হচ্ছে। যেমন গেম গ্রুপ একসাথে খেলে, আমরা তো বুঝি না আর কি, যাই হোক। তো ওইটা খেলার জন্য তার টাইম আছে, ওই টাইমে তার টিচার আসতে পারবে না, তার মানে এরকম বাচ্চারা ক্রেজি হয়ে যাচ্ছে যে ওইটাকেই প্রাধান্য দিচ্ছে এবং সবাইকে বাধ্য করছে যে তাকে ওইটা করতে দিতে। এইসব সমস্যাগুলো তো বাড়বে আরো ভবিষ্যতে। তো আমাদের কি হবে? এডুকেশন মেধাটা কমে যাবে। আর আমরা তো এআই এর উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এআই সব সলভ করে দিচ্ছে। তো এগুলো তো আমাদের ভাবনাটাকে নষ্ট করে ফেলছে। কিন্তু যারা এই ডিভাইসগুলো আমাদের দিয়েছে তাদের দেশে কিন্তু ডিভাইস ইউজ নাই। হ্যাঁ, আমি বিদেশে আমার মানে কিছু আত্মীয়স্বজন থেকে নাতনি ছোট, ছোট, ওরা এত সুন্দর, সুন্দর খেলনা দিয়ে খেলে। ওরা কিন্তু মোবাইল ইউজ করে না। হ্যাঁ, ওরা সুন্দর, সুন্দর খেলনা, মানে ওগুলি কেন আমরা আনতে পারি না? ওগুলি তো প্লাস্টিকেরই। হ্যাঁ, এইজ অনুযায়ী তো ওগুলির দিকে আমাদের বেশি দিতে হবে আরকি। ফোকাস করতে হবে। ভালো বলেছেন। আর এখনকার বাচ্চারা আসলে ওই খেলনা দিয়ে খেলবে, ওই খেলনা ওদের পছন্দ না। ওদের জাস্ট পছন্দ হচ্ছে ডিভাইস। এটা তো আমাদের দেশে। হ্যাঁ, ওদের দেশের বয়স অনুযায়ী কি নাই? মানে আর আমরাও এগুলো বানাতে পারবো। এতই সস্তা। কিন্তু আমরা ওদিকে যাচ্ছি না। হ্যাঁ? মানে একটা ইঞ্জিনিয়ারিং যে কিউব দিয়ে তো বাড়ি বানানো যায়। ছোট, ছোট বাচ্চারা ওগুলি জানে। হ্যাঁ, ওদের দেশে। তো ৩ বছর ৪ বছরের বাচ্চারা ওরা জানছে আর আমরা ডিভাইস নিয়ে পড়ে আছি। তাই না? এটা হচ্ছে খুবই মারাত্মক ক্ষতি আমাদের জন্য। করছে। যেমন আপনি এআই এর কথাটা বললেন। আপনার কি কখনো এআই ইউজ করা হয়েছে? মাঝে, মাঝে আমি সেইভাবে তো আমার পড়াশোনা তো না, কিন্তু ওই কিছু একটা জানতে হলে আমি গুগলে চলে যাই। যেকোনো কিছু, যে আমার কোমরে ব্যথা আমি দেখি এই ভালো দিক আছে। যেমন আমি অনেক কিছুই এখান থেকে নেই। তারপরে কোনো একটা খাবার খাবো যেটা আমার ডায়াবেটিক কিনা, যে এগুলা জানার জন্য আমি সুন্দর ওইখানে লিখলেই হয় যে এটা কি আমার ডায়াবেটিসের জন্য ভালো কি মন্দ, ওরা এইসব উত্তরটা দিয়ে দেয়। তো ভালো, খারাপ না, যে অনেক কিছু আছে যেটা আমি ইউজ করতে জানতে হবে আরকি। যে আমি কি করছি? এটা আমি খাবো। খাওয়ার আগে আমি ওইটার নামটা দিয়ে জাস্ট জেনে নিলাম যে আমি খেতে পারবো কিনা। আমার কোমরে ব্যাক পেইন হচ্ছে, ব্যাক পেইন কোথা থেকে কোথায় আমি লিখে দিলাম, আসলেই ঠিক কথা বলে দিল যে তোমার এইটা হইছে, তুমি অতিরিক্ত স্ট্রেস নিচ্ছ, তাই এরকম, তুমি রেস্ট নাও। সুন্দর, যে এটা ভালো, খারাপ না। আমি করি এটা আরকি। আচ্ছা, আপনি দেখবেন যে এআইতে কিন্তু এখন সবসময় ইংলিশে যে প্রম্পট দিতে হয় এরকমটা কিন্তু না। বাংলাতে বললেও হয়। ইভেন আপনি ভয়েস অন করে আপনি কিন্তু কথাও বলতে পারবেন এআইয়ের সাথে। হ্যাঁ, বাংলাতে অ্যান্সারও দিতে বাংলাতে অ্যান্সার দিচ্ছে। আমি নেই। মানে যখন বাংলা নেই, ইংলিশ নেই, দুটোই করি আরকি। তবে আমি করি। এই কাজটা আমি প্রায়ই করি যেকোনো কিছু নিয়ে। এবং আমি দেখলাম যে আচ্ছা দেখি তো আমার কোমরে ব্যথা, আমি একটু দিয়ে দেখি। ওমা, সেটাও দেখি অ্যান্সারটা দিল। হ্যাঁ, তো ভালোই, মানে মানে যদি জানতে কেউ চায় তাইলে খারাপ না। হ্যাঁ, ইউটিউবও খারাপ না, গুগলও খারাপ না। ফেসবুকটা অতটা কাজে না আসলেও ইউটিউব, গুগল বেশ কাজে লাগে আরকি। আমি মনে করি আরকি এটা। আচ্ছা। তার মানে আসলে আপনার মতে যে আমাদের এই ডিজিটাল যেই ডিভাইস গুলো আছে বা আমরা ডিজিটালি বেনিফিটেড হচ্ছি যেই জিনিসগুলো দিয়ে, এইগুলোকে যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি তাহলে এগুলো ভালো। বাট যদি ইউজেস না জানি তাহলে খারাপ। যদি আমি ছোট বাচ্চাকে যদি মানুষ করতে যাই, যে একটা ৭-৮ মাসের বাচ্চা কি খাবে? জাস্ট লিখবো যে ফুড ফর 8 মান্থস বেবি, চলে আসবে সব। হ্যাঁ, সেই অনুযায়ী যদি আমি ওর ডায়েটটা ঠিক করতে পারি, বা আমি ডায়াবেটিক পেশেন্ট, আমার গ্লাইসেমিক ইনডেক্স জানতে হবে। আমি দিয়ে দিই জিআই কত, কোনটার খাবারে আমি সুন্দর ওখান থেকে কিন্তু খাবার চয়েস করি। এটা আমি করি, হ্যাঁ। তারপরে আমার তো যেটা এটা জানে কোনো একটা অসুখ, আমি ওটা সম্পর্কে ডিটেইলস ওখান থেকে জানি যে হ্যাঁ, হ্যাঁ, এটা আছে, কি করা যাবে না। আমি অনেক কিছু এখান থেকে নিয়ে নেই। এটা আমি করি। আচ্ছা, আর আপনি যদি আমাদের এই ইয়াং জেনারেশনের মানে বাচ্চাদেরকে বা ছোট বাচ্চাদেরকে যদি আপনি অ্যাডভাইস দিতে চান এই ডিজিটাল ডিভাইস গুলো ইউজ করা নিয়ে আপনি কি অ্যাডভাইস দেবেন? এক কথায় বলবো, ভালো কাজে ইউজ করো। যেটা তোমাকে আরো অ্যাডভান্স করবে, তোমার আরো মেধাটা বাড়াবে, সেদিকে যাও। এটাই। আর যে ইউজটা না করলে, যেমন যেটা আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা এখনো ঠিক। এটা আমাদের বাবা-মা বলতো। এখনো এই কথাটা ঠিক আছে। তোমরা আর্লি ঘুমাও, আর্লি উঠো, ইউজ করো। তোমার শরীর বুঝে, তোমার বুঝে ইউজ করবা। আর মেধাটাকে কাজে ভাবতে হবে। সবসময় এআই এর উপরে ডিপেন্ড করা যাবে না।
নিজের মেধা, নিজের চিন্তা শক্তিটা যে চিন্তা করতে হবে, সবসময় এটার উপরে ডিপেন্ড করা যাবে না আর কি। আর এখন তো আমি আরেকটা জিনিস যে ডিভাইসের জন্য আমি বাসায় কোনো বই দেখি না। বই ছাড়াই কিন্তু মেয়ে 4th ইয়ারে উঠলো। হ্যাঁ, আমরা আগে বই কিনতে আব্বা-আম্মা শেষ হয়ে যেত অনার্স মাস্টার্সে না একেকটা বইয়ের দাম। এখন তো বই কেনার কোনো প্রশ্নই নাই। কিন্তু আমার মনে হয় যে বই বাসায় থাকা উচিত। হ্যাঁ, বই পড়া উচিত এবং এগুলোর বিকল্প হবে না। মানে তোমরা এটা আগাবা, একসময় তোমরাও বুঝবা যে ভুল হয়ে গেছে। হ্যাঁ, তখন দেখবা যে তোমার মেধাই কমে গেছে। এই মেধাটা যেন ঠিক থাকে, তারপরে তুমি ডিভাইস ইউজ করো, কোনো অসুবিধা নেই। আর গেম-টেম খেলা এগুলো আমার মনে হয় না এগুলোর কোনো দরকার আছে। এগুলো হচ্ছে একটা মানে বাজে জিনিস আরকি। হ্যাঁ, আমরা নিজেদের সময়গুলোকে নষ্ট করি। তার বদলে অনেক ক্রিয়েটিভ কাজ করা যায়। তোমার যদি ২ ঘন্টা সময় থাকে তুমি একটা স্কুল করো, পথ-শিশুদের পড়াও বা তুমি যেকোনো সামাজিক একটা ভালো কাজ করো। এগুলো করো। এখনকার বাবা-মারা অনেক ভালো। তোমাদেরকে সাপোর্ট দেয়। আমি যেমন তুমি যতদূর আগাবা আমি তোমার সাথে আছি। হ্যাঁ, আমার কথাটা হচ্ছে এটা। তো তোমরা যদি নিজেরাই নিজেদেরকে ইউজ না করো তাহলে তো বাবা-মার কিছু করার নাই। বাবা-মারা এখন চায় তোমরা মানে ক্রিয়েটিভ কিছু করো। এইটাই, তোমরা ক্রিয়েটিভ কিছু করো। ডিভাইস ইউজ করো ভালো কাজে। কোনো সমস্যা নাই। ওকে আন্টি, থ্যাংক ইউ সো মাচ।